নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 5ই অক্টোবর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 29 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 20 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কুম্ভ রাশিতেই গোচর করবে এবং মধ্যরাতের পর রাশি পরিবর্তন করবে। আজ চন্দ্র সকাল 8টা বেজে 1 মিনিট পর্যন্ত মোটামুটি শতবিশা নক্ষত্রে থাকবে এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, যেটা হলো বৃহস্পতির নক্ষত্র। তো রাশিচক্রে আজকে চন্দ্র রাহুর সাথে যুক্ত হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তে শনি বক্রী হয়ে আছে মীন রাশিতে। তো ওভারঅল আজকে রাহু এবং শনির এনার্জিটা একসাথে চন্দ্রকে প্রভাবিত করছে। বৃহস্পতি দৃষ্টি থাকছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও এবং শনি ও রাহুর যে যুক্তি, সেটা আপনাদের মধ্যে একটু অশান্তি, একটু দোলাচল, একটু ইনসিকিউরিটি এগুলো তৈরি করতে পারে এবং সম্পর্কের মধ্যে চিটিং জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে একটু বেশি দেখা যেতে পারে। এর ফলে কিছু সমস্যা আজকে সৃষ্টি হতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি একটু সামলানোর চেষ্টা করুন এবং যদি কোনো কারণে মানসিকভাবে অতিরিক্ত বিক্ষিপ্ত লাগে, তবে মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতি আপনাকে ডিল করতে হবে। কিছু করবেন না। যদি মনে হয় এক্সট্রিম মানসিক খুব ডিপ্রেসড ফিল করছেন, তাহলে রিয়্যাক্ট করবেন না, কিছু করবেন না, কিছু বলবেন না, একটু দাঁড়িয়ে যান। দুদিন পরে কোনো ডিসিশন নিন, কারণ এই সময় মানসিকভাবে সবাই একটু অবিন্যস্ত অবস্থায় থাকতে পারেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহুর সাথে যুক্ত হচ্ছে আপনার একাদশভাবে। সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং সেখানে নেগেটিভভাবে যেন ভাইরাল না হয়, পজিটিভভাবে যেন সব কিছু স্প্রেড হয়, এটা আপনাদেরকেই মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি ছাড়ার সময় বা কারোর সাথে কোনো রকম ছবি বা মেসেজ শেয়ার করার সময় অবশ্যই সেই সাবধানতাটা অবলম্বন করবেন, কারণ আজকে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কারোর কোনো গুপ্ত ইন্টেনশন থাকতে পারে, অর্থাৎ হয়তো মনে মনে অন্য কিছু পরিকল্পনা করছে আপনাকে নিয়ে, কিন্তু ওপর থেকে খুব ভালো দেখাচ্ছে, এইরকম কোনো প্রেমের প্রস্তাব আপনার কাছে কিন্তু আসতে পারে। এছাড়াও আপনার পার্টনারের সাথে আপনার কিছু ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় আপনার কিছু ক্ষতি বা একটু ঠকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার যে সামাজিক রেপুটেশন, সেইটা কোনোভাবে কেউ অবাঞ্ছিতভাবে নষ্ট করার চেষ্টা করবে এবং আপনি মানুষের হিংসা বেশি অ্যাট্রাক্ট করবেন। আপনার গুপ্ত শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে এবং আপনি এর জন্য মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে থাকতে পারেন এই সময়। তো এই ব্যাপারটা আপনাকে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমে এবং রাহু যুক্ত হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে বিশেষ বৃদ্ধি দেখা যাবে এবং বৃষ রাশির ব্যক্তিরা একটু পরিশ্রম করার আপনারা প্রয়োজন বোধ করবেন। যদি এই সময় একটু পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে এবং খুব অল্প চেষ্টাতেই কিন্তু আপনারা কোনো সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই বড় কিছু যদি পরিকল্পনা থাকে, যেটার জন্য আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং তারপর কোনো বেনিফিট আপনারা পাবেন, এইরকম কোনো পরিকল্পনা থাকলে সেটা এখন করতে পারেন, কারণ কোথাও না কোথাও ভাগ্য আপনাদের সঙ্গ এই সময় কিন্তু দেবে। বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে, তাই পারিবারিক স্টেবিলিটি থাকবে। বাড়ির বড়দের কোনো পরামর্শ যদি এই সময় পান, সেটা আপনাদের কাজে লাগবে। খুব তাড়াতাড়ি বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে যাবে, তখন কিন্তু আপনাদের সাহস, পরাক্রম প্রভৃতিও বৃদ্ধি পাবে। শুক্র আপনার চতুর্থভাবে কেতু যুক্ত হয়ে আছে, ফলে বাড়ির মধ্যে একটু ডিট্যাচড ফিল করবেন, একটু হয়তো মনে মনে এত বেশি চিন্তা করে ফেলবেন যে কাজের ক্ষেত্রে এক্সিকিউট করতে একটু দ্বিধাগ্রস্ত হবেন, কিন্তু এইটাও কিন্তু সময়ের সাথে খুব তাড়াতাড়ি কেটে যাবে। শুক্র তাড়াতাড়ি আপনার পঞ্চমে প্রবেশ করছে, যদিও এটা নিচস্থ হবে, তা সত্ত্বেও কিন্তু আপনি একটু বেটার ফিল করবেন এবং শনি দ্বারা যখন এটা দৃষ্টি হবে, বকরি শনি দ্বারা, তখন কিন্তু আপনারা কোথাও না কোথাও একটা স্ক্রুটিনির মধ্যে থাকবেন যে আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই বেনিফিট আপনি পাবেন। ফাঁকি মেরে বা কারো ক্ষতি করে কিন্তু কোনো লাভ এই সময় আপনি পাবেন না। আপনার শত্রুরা এই মুহূর্তে আপনার দ্বারা দমন হবে এবং আপনি বুদ্ধি পরাক্রম দুটোই প্রয়োগ করে আপনার শত্রুদের দমন করতে পারবেন। তবে মনের দিক থেকে অতিরিক্ত
চাপ অনুভব করতে পারেন, ইনসিকিউর ফিল করতে পারেন কেরিয়ারের বা প্রেম সম্পর্কের ২ ক্ষেত্রেই দিক থেকে। তাই এই বিষয়টাতে একটুখানি নিজে মেডিটেট করুন, মাথা ঠান্ডা রাখুন এবং দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমে, রাহু যুক্ত হচ্ছে। উচ্চশিক্ষার কারণে দূরস্থানে ভ্রমণ হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে কোনো ভালো সময় আপনি কাটাতে পারেন বা নতুন কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে। আপনার গুরু বা মেন্টরের কাছ থেকে ভালো কোনো পরামর্শ এ সময় আপনি পেতে পারেন। তবে আপনার কথার জন্য, অর্থাৎ আপনি যদি বাজে কথা বলে থাকেন কারো সম্পর্কে বা বলার অভ্যাস আপনার থাকে, তো সেইটার কারণে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। সেটা পিএনপিসির মাধ্যমে হোক, অফিস পলিটিক্স হোক বা যে কোনোভাবেই হোক, কিন্তু আপনাকে একটা অপ্রস্তুতজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে এবং আপনার মেন্টর বা বসের সাথে বা আপনার বাড়ির বড়দের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই নিজের কমিউনিকেশনের দিকে, নিজের মুখের কথার দিকে বিশেষ গুরুত্ব রাখবেন। আপনি খাওয়া-দাওয়াটাও বিশেষ করে মেইনটেইন করবেন। যদি আপনি ঠিকঠাক খাওয়া-দাওয়া না করেন এবং ভুলভাল ফুড হ্যাবিটের মধ্যে নিজেকে আটকে রাখেন, তাহলে কিন্তু আপনার শরীরে নানা রকম রোগ দেখা দিতে পারে এই সময়। তাই এই বিষয়েও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি মতবিরোধ বা একটু মনোমালিন্য হতে পারে। তবে ওভারঅল শেষ অবধি প্রেম সম্পর্কের জন্য সময়টা খুব একটা খারাপ হবে না। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেলে সেটাকে প্রপারলি কাজে লাগাবেন। তবে এই কারণে কিন্তু আপনি প্রচুর শত্রু বা মানুষের হিংসাও কিন্তু অ্যাট্রাক্ট করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো, কম্পিটিটিভ এক্সামে আপনারা ভালো করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে এবং রাহু যুক্ত হচ্ছে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে কোনো ঝগড়া, ঝামেলা বা বচসা সৃষ্টি হতে পারে এবং আপনার মনের মধ্যে একটা ওভার থিংকিং জনিত সমস্যা তো হবে। অর্থাৎ আপনি অতিরিক্ত যা হচ্ছে না সেটা নিয়ে উল্টোপাল্টা বেশি ভাববেন। এর ফলে আপনার যে মানসিক শান্তি সেটা বিঘ্নিত হবে এবং আপনার আশেপাশের মানুষের মানসিক শান্তিও আপনি বিঘ্ন ঘটাবেন। তো এই ব্যাপারে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনাকে আর্থিক কোনো স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ কোনোভাবে আপনাকে আর্থিক স্ক্যামের শিকার করার চেষ্টা করবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়েও কোনো ঝগড়া ঝামেলাজনিত সিচুয়েশন আপনার জীবনে আসতে পারে। আপনার পিতা, গুরু বা মেন্টরের সাথে আপনার মতবিরোধ সৃষ্টি হতে পারে। এর ফলে কোনো হিটেড আর্গুমেন্টও কিন্তু হয়ে যেতে পারে। ফলে সম্পর্ক খারাপের দিকে কিন্তু এই সময় যেতে পারে এবং বৈবাহিক ক্ষেত্রে অতিরিক্ত ক্লেশ, কলহ, ঝগড়া ঝামেলা, মতবিরোধ বা নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এর ফলে আপনার কিন্তু লাইফটা এর থেকে বেটার যাবে। কম্পিটিটিভ এক্সামের জন্য সময়টা ভালো, কিন্তু আপনাকে পরিশ্রম অতিরিক্ত করতে হবে এবং ওভার থিংকিংয়ের সমস্যা থাকলে সেটাকেও কাটিয়ে উঠতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমে, রাহু যুক্ত হয়ে। আপনার দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে, কারণ আপনার লগ্নে কেতু আছে এবং শুক্র যুক্ত হয়ে আছে। তো দাম্পত্য ক্ষেত্রে একটু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। একটু অ্যাংজাইটি, একটু রাগারাগি, একটু কলহজনিত সিচুয়েশন সৃষ্টি হবে। শুক্র কেতু আপনার লগ্নে আছে। এর ফলে আপনি কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে একটু ইনসিকিউর ফিল করতে পারেন এবং আপনার সবসময় মনে হবে যে কেরিয়ারের দিক থেকে আরেকটু বেটার, আরেকটু স্টেবিলিটি যদি আপনি পেতেন আপনার ভালো হতো। বৃহস্পতি আপনার একাদশে গোচর করছে এবং আপনার ওভারঅল কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি ধীরে ধীরে আসবে। তবে আপনি এই মুহূর্তে ভীষণ ইনসিকিউর ফিল করবেন। শনি আপনার অষ্টমে বক্রি অবস্থায় আছে। ফলে আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন যদি আপনি আনতে চান, তাহলে কিন্তু সেইটা আনার জন্য এটা ভালো সময়। মঙ্গল আপনার তৃতীয়ভাবে আছে। ফলে আপনি কর্মঠ থাকবেন এবং পরিশ্রম করার এনার্জি পাবেন। বুধও আপনার তৃতীয়ভাবে আছে। ফলে আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে, ভালো হবে। আপনি কমিউনিকেটিভ দিক থেকে ভালোভাবে এগিয়ে যাবেন। আপনার দ্বিতীয় প্রতি তৃতীয় যাচ্ছে। ফলে আপনি আপনার যে কথার ভীষণ ইম্প্যাক্ট নিজের সোসাইটির ওপর ফেলতে পারবেন এবং আপনার যে কথা সেটা কিন্তু ৫ জন মানুষ শুনবে এবং গুরুত্ব দেবে। আপনার লগ্নপতি এই মুহূর্তে দ্বিতীয় আছে এবং খুব তাড়াতাড়ি তৃতীয়তে প্রবেশ করবে, কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়তে আছে। তাই ফ্যামিলিয়াল কোনো ডিসিশন নিয়ে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন। আর্থিক স্টেবিলিটি আপনার এই মুহূর্তে মেন কনসার্ন হবে এবং কোথাও না কোথাও কেরিয়ারে একটা স্টেবিলিটি আনার জন্য আপনার ভীষণ দুশ্চিন্তা হবে বা ইনসিকিউর ফিল হবে বা আপনি সেটা করার চেষ্টা করবেন। আপনি যদি অলরেডি কর্মরত হন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুপ্ত শত্রুরা থাকবে এবং আপনাকে অনেকেই কিন্তু পেছন দিকে টানার চেষ্টা করবে। আপনাকে একটু এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন। নিজের গোপনীয়তা বজায় রাখুন। নিজের ব্যক্তিগত কথা কাউকে বেশি শেয়ার করতে যাবেন না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং রাহু যুক্ত হচ্ছে।
আপনার শত্রুরা একটু অ্যাক্টিভভাবে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে, কিন্তু আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে তাদের দমন করতে পারবেন। তবে আপনি যদি ওভার ইমোশনাল হয়ে যান তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজে করবেন। তাই অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের শত্রুদের আজ দমন করার চেষ্টা করুন এবং আপনি সেটা সুচারুভাবে করতে পারবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে বাড়ির মধ্যে কোনো কথাবার্তা বা ঝগড়া ঝামেলা হতে পারে, কোনো হঠাৎ দুর্ঘটনা থেকে ইন্স্যুরেন্স জাতীয় ক্লেম পেতে পারেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনার চলে, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তাও কিন্তু আজকে আপনি পেতে পারবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। আপনি যদি ঋণজনিত কোনো সমস্যায় থাকেন, তো সেটা থেকেও বেরোনোর রাস্তা আজকে কিন্তু আপনার জন্য ওপেন হতে চলেছে। বৈবাহিক ক্ষেত্রে মিসকমিউনিকেশন হতে পারে এবং আপনার পার্টনার এবং আপনার মধ্যে একটা ইগোর লড়াই হতে পারে, একটা মনোমালিন্য হতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল আপনি বুঝতে পারছেন না। এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে রাহু যুক্ত হয়ে, এবং এর ফলে কী হবে, আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির আগমন বা চিটিং এই জাতীয় প্রসপেক্টও কিন্তু ওপেন হতে পারে। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন নিজের প্রেম সম্পর্কের মধ্যে, তাহলে সেটাও কিন্তু সবার কাছে ওপেন হয়ে যাবে এবং আপনি এর জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন। আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার শত্রুরা অ্যাক্টিভভাবে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে, তাই আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে নিজের শত্রুদের দমন করতে হবে। এই মুহূর্তে আপনার বুদ্ধি এবং আপনার সাহস দুটোই কিন্তু প্রচণ্ড বেশি থাকবে। তবে আপনাকে প্রপারলি জিনিসটাকে এক্সিকিউট করতে হবে, কারণ মন অতিরিক্ত চঞ্চল থাকলে কোনো কিছুই কিন্তু কাজে আসে না। তাই নিয়মিত মেডিটেট করুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার লগ্নপতি এই মুহূর্তে আপনার একাদশী কেতুযুক্ত হয়ে আছে, ফলে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং ইনফেকশন জাতীয় কোনো রোগ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। কোনো ক্রনিক রোগ যদি আপনার মধ্যে বহু বছর ধরে থেকে থাকে, যেটা একটু সুপ্ত অবস্থায় আছে, সেটা কোনোভাবে কিন্তু মাথাচাড়া দিতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন এবং দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং রাহু যুক্ত হচ্ছে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা, মনোমালিন্য বা অপ্রীতিকর সিচুয়েশন তৈরি হতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটু ইনস্টেবিলিটি ফিল করবেন এবং এটা নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। আপনার সন্তানকে নিয়ে যদি আপনি ইনসিকিওর ফিল করেন, তো সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি ভালো এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়েও নিতে হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি আপনি চেষ্টা করেন, এই সময় কিন্তু পেতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে। উত্তরাধিকার সূত্রে ফাটকা বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার একটা লাভের সম্ভাবনা থাকছে, যেটা আপনার মধ্যে আর্থিক স্টেবিলিটি আনবে এবং আপনার ইনকামের প্রসপেক্টকে বাড়িয়ে দেবে। আপনার অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশে গোচর করছে। এটা আপনাকে কিন্তু অনেক অ্যাংজাইটি থেকে বেরোনোর রাস্তা, আপনার সাবকনসিয়াস মাইন্ড কোথাও না কোথাও আপনাকে ভরসা দেবে যে যে সমস্যা আসুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এবং আপনার লগ্নপতিও কিন্তু আপনার দ্বাদশে থাকছে, ফলে নিজের ইনটিউশনের কথা শুনুন। নিজের মনকে বেশি এদিক ওদিক বিগড়ে যেতে দেবেন না। একটু মেডিটেট করবেন, নিজের ইনটিউশনের কথা শুনবেন, প্রপার আধ্যাত্মিক চেতনা বজায় রাখবেন। গুরু মন্ত্র নেওয়া থাকলে সেটা জপ করবেন, নয়তো কোনো মন্ত্র যেটা সবাই সবসময় জপ করতে পারে, নিজের পছন্দের দেবতা বা ইষ্ট দেবতার নাম কন্টিনিউয়াস জপ করতে থাকুন। এটা আপনাকে কিন্তু প্রবল মানসিক শান্তি এনে দেবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং রাহু যুক্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি থাকেন, তো সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনি কোনো অদূরবর্তী স্থানে যদি ভ্রমণ করতে চান, তাহলে সেটাও আপনার জন্য ভালো হবে। আপনার ওভারঅল যে কমিউনিকেশন স্কিল সেটা প্রচণ্ড বৃদ্ধি পাবে, কিন্তু আপনার কথাবার্তা কেউ ভুল ইন্টারপ্রেট করতে পারে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো পিতা বা গুরু বা বস বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলার সময় বা তাদের সম্পর্কে কথা বলার সময় ভীষণ কেয়ারফুল থাকবেন। তাদের প্রতি আপনি অজান্তে ডিসরেসপেক্টফুল হয়ে যেতে পারেন। এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে আপনি একটু অসন্তোষের শিকার হতে পারেন। আপনার সপ্তমপতি এই মুহূর্তে একাদশে আছে, কিন্তু আপনার দ্বাদশপতি ও পঞ্চমপতির সাথে যুক্ত হয়ে আছে। ফলে কি হবে, আপনার প্রেম সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা কোথাও না কোথাও একটু অসন্তোষ, কোথাও না কোথাও একটু মিসকমিউনিকেশন আজকে কাজ করবে। তো আপনাকে ভীষণ কেয়ারফুলি ম্যাচিওরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। আপনার পার্টনার যদি কোনোভাবে আপনার প্রতি অসন্তোষ প্রকাশ করে, তো সেটা আপনাকেই আপনার বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, উগ্র কথোপকথন এইরকম সিচুয়েশন কিন্তু আজকে হতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রেও একটা কলহের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ, রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার কেরিয়ারের জন্য সময়টা অত্যন্ত ভালো, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কেরিয়ার এবং আপনার ফ্যামিলি লাইফ দুটোর মধ্যে যেন আপনি ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হন। কোনো রকম ইনভেস্টমেন্ট করার সময় একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। কোনো প্রপার গুরু বা মেন্টর বা প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কোনো কাজ করবেন। এই সময় আপনার কাছে কোনো পরামর্শ যদি কোনো দিক থেকে আসে,
স্পেশালি আপনার লাইফ পার্টনার বা তার ফ্যামিলি বা তার বন্ধু বান্ধব এদের মাধ্যমে যদি কোনো রকম গাইডেন্স আপনার কাছে আসে, তো সেটা এই সময় কিন্তু ইগনোর করবেন না। এই সময় সেটা ইগনোর করলে আপনার নিজের কিন্তু কিছু আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা বা কোনো কমেন্ট করা বা কোনো মন্তব্য ওপেনলি প্রকাশ করা, এই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার কথা মিসইন্টারপ্রেট করে আপনাকে পাবলিক স্ক্রুটিনির সামনে পড়তে হতে পারে এবং আপনার সম্মানহানি হতে পারে যদি আপনার লগ্ন চার্ট সেটা সাপোর্ট করে। এইরকম একটা প্রসপেক্টও কিন্তু ওপেন হচ্ছে, তাই এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। পারিবারিকভাবে কোনো ঝগড়া ঝামেলা শুরু হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো মতবিরোধ বা উগ্র কথোপকথন হতে পারে। আপনার মানহানি হতে পারে এই ধরনের ঝগড়া ঝামেলার কারণে। আপনার পিতার সাথে আপনার কোনো মনোমালিন্য কিন্তু এই সময় হতে পারে। বিশেষ করে আপনার গুরু বা মেন্টর বা বস এদের সাথে কোনো মিসকমিউনিকেশন বা মনোমালিন্য হওয়ার কিন্তু একটা প্রসপেক্ট তৈরি হচ্ছে। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন, তো সেই সমস্যাটা নিয়ে আপনি আজকে কোনো প্রপার ব্যক্তির সাথে কিন্তু পরামর্শ করতে পারেন এবং আউট অফ দ্য বক্স কোনো আইডিয়া আপনি পাবেন যাতে নিজের সমস্যাটা সলভ করতে পারেন। খাওয়া দাওয়া অবশ্যই ঠিকঠাক মেনটেন করবেন। খাওয়া দাওয়া ভুলভাল করলে কিন্তু আপনার শারীরিক অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার কোনো রকম ইনফেকশাস রোগ বা দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আর্থিক কোনো স্ক্যামের মাধ্যমে কিন্তু আপনার টাকা পয়সার ক্ষতি হতে পারে, তো এই বিষয়েও সাবধানতা অবলম্বন করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে। তো আপনি ওভারঅল নিজের লাইফে একটু ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। কোথাও না কোথাও আপনার মনে হবে আপনার দাম্পত্য জীবনে বা কেরিয়ারের ক্ষেত্রে বা ওভারঅল আপনার লাইফে যা কিছু আপনার প্রাপ্য ছিল সেটা আপনি যথেষ্ট পাননি। ফ্যামিলি লাইফ নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করবেন এবং আপনার আর্থিক স্টেবিলিটি নিয়ে আপনি একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন। আর্থিক ইনভেস্টমেন্ট নিয়ে পরিবারের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা সিচুয়েশন তৈরি হতে পারে। আপনার দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু একটা কলহের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়েও ঝগড়া ঝামেলা আপনি পড়তে পারেন। আপনার পিতা বা গুরু বা মেন্টর বা বস এই স্থানীয় ব্যক্তিদের পরামর্শ আজকে শুনে চলুন এবং তাদের সাথে কোনো বাদানুবাদ বা কনফ্লিক্টে কিন্তু জড়ানো এই সময় বুদ্ধিমানের কাজ নয়। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো, কম্পিটিটিভ এক্সামে ভালো করবেন। তবে আউট অফ দ্য বক্স চিন্তাধারা যদি প্রকাশ করতে চান তবে সেটা কিন্তু প্রপারলি কমিউনিকেট করবেন, কারণ কমিউনিকেশনের সমস্যা থাকলে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার হবেন এবং আপনার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। আপনার সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। কোনো রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে ফ্রাস্ট্রেট করবে। আপনি ভীষণ বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন নিজের জীবনের বিভিন্ন প্রসপেক্ট নিয়ে। নিজের ডেইলি রুটিন নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে, কারণ আপনার ডেইলি রুটিন ভীষণভাবে ঘেঁটে যাওয়ার কথা এই সময়। বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু ঝগড়া ঝামেলার মতো সিচুয়েশন তৈরি হতে পারে। আপনাকে কোনো সোশ্যাল মিডিয়া স্ক্যাম বা কোনো রকম সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানহানি বা পাবলিক স্ক্রুটিনি বা মিসকমিউনিকেশনের জন্য ভাইরাল হয়ে যাওয়ার সমস্যার মধ্যে পড়া, এই ধরনের সিচুয়েশন থেকে সাবধান থাকতে হবে এবং আপনার কিন্তু কোনো আর্থিক স্ক্যামের জন্য টাকার ক্ষতি হতে পারে। আপনি উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবারের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং কারোর সাথে আপনার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। আপনার পরিবারের মধ্যে কেউ একটু বেশি দুশ্চিন্তা, একটু আর্থিক স্টেবিলিটির অভাব, এই ধরনের সমস্যা কিন্তু চলবে। তবে এটা সময়ের সাথে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি একটু ধৈর্য রেখে মেডিটেট করে নিজের স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন। কোনো রকম ইনফেকশাস রোগ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে কোনো রকম লেথার্জি বা শারীরিক যে সমস্যা এগুলো থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।